পাদুরিয়াতে ধরা পড়েছিল ক্যাম্প বছর 5-6 আগে, যে সেখানে দেখা যাচ্ছে রীতিমতন বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, মা ভাড়া পাওয়া যাচ্ছে আধার কার্ডের জন্য। মাইক্রোসফট, গুগল, যত বড় বড় পদ সব ভারতীয়রা সামলাচ্ছেন। কারণ কেন? এটা কি ভারতীয়দের মুখ দেখতে করেছে, নাকি কোটা দিয়ে বসিয়েছে ভারতীয় কোটা ফিক্স? তা নয়, ভারতীয় প্রতিভাদের ওদের রেসপেক্ট করে, ভারতের প্রতিভা প্রচন্ড হার্ড ওয়ার্ক করতে পারে। ফলে সেটা বন্ধ হয়ে গেলে কিন্তু এই তৃণমূলের জন্য একটা ভয়ানক দিন আসতে। ভারত বাংলাদেশ সীমান্তে দেখা যাচ্ছে যে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটছে অবাধে, সেই ভিডিও আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি, কি বলবেন? না, এটাই তো স্বাভাবিক যে তোমার পৃথিবীর সবচেয়ে বড় বর্ডারটাই হচ্ছে, চতুর্থ সবচেয়ে বড় বর্ডারটা হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে, এবং তার মধ্যেও পশ্চিমবঙ্গের অংশটা হচ্ছে, ধরো টোটাল বর্ডারটা 4000 কিলোমিটারের কাছাকাছি। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের তার মধ্যে হচ্ছে 2216, অর্থাৎ অধিকাংশটাই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে শেয়ারিং। এবং সবচেয়ে বড় ব্যাপার, এখানেও একটা রেকর্ড, যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অ্যাডজয়েন্ট যে এই বর্ডারটা, পোরাস বর্ডারটাই সবচাইতে বেশি পরিমাণ, অর্থাৎ 800+ কিলোমিটারের মতন বর্ডার হচ্ছে এখানে অরক্ষিত, অর্থাৎ খোলা, অর্থাৎ ওই পারের থেকে এপার অবাধে আসছে হেঁটে ওপারেও চলে যাচ্ছে। কারণ এটা একদম কথিত সত্য যে লাস্ট 14 বছরে পশ্চিমবঙ্গ সরকারকে বারবার বলার পরেও কেন্দ্রের তরফ থেকে এক বিন্দু জমিটা দেয়নি, সহযোগিতা করেনি। ইভেন ভারতবর্ষের যেসব প্রত্যেকটা রাজ্যে 50 কিলোমিটারের দায়রা অবধি বিএসএফের যে ক্ষমতা বৃদ্ধি, সেটাই একমাত্র পশ্চিমবঙ্গ সরকার ডিনাই করে কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা করেছিল। বলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার দেশের প্রতিরক্ষার সাথে নিযুক্ত বাহিনী বিএসএফের বিরুদ্ধে বিষোদ্গার করে, একদম তাদের দলীয় সভায় বিষোদ্গার শুধু করে না, তাদের দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেয়, বিএসএফকে পেটাও, বিএসএফ এর সাথে অসহযোগিতা করো। তাহলে সেই রাজ্যে তো অনুপ্রবেশটা হবেই। খেয়াল রাখতে হবে, অনুপ্রবেশ কিন্তু নতুন নয়, জঙ্গি অনুপ্রবেশও নতুন নয়, কিন্তু তৃণমূলের আমলে কিন্তু সেটা পিকে চলে গেছে। আপনার মনে নেই খাগড়াগড় 2014? আচ্ছা 2018-তে চলে যান, যখন বুদ্ধগয়াতে বিস্ফোরণটা হলো, তার সাথে পশ্চিমবঙ্গের যোগ পাওয়া গেল। আচ্ছা চলে যান গত বছর, যে ব্যাঙ্গালোরের যে রামেশ্বর ক্যাফেতে যে বিস্ফোরণটা হলো, তার জঙ্গি অবাধে কলকাতায় হোটেলে থেকে দীঘায় ঘর ভাড়া করে থেকে অবাধে ঘুরে বেরিয়েছে। বঙ্গবন্ধুর হত্যাকারী এ রাজ্যে বহাল তবিয়েতে 20টা বছর শুধু থাকেনি, বিয়ে থা করেছেন, সংসার করেছেন, ঠিক আছে? তারপরে বাংলাদেশে গিয়ে তিনি কিন্তু অ্যারেস্ট হয় এবং সেখানে তারা ফাঁসিতে ঝোলায়। এই যে পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল, আগে বলা হতো করিডোর, এখান থেকে গিয়ে অন্য রাজ্যে কাশ্মীরে বিস্ফোরণ ঘটাতো, নাশকতা করতো। এখন বলা হয় শুধু মানে সেফ প্যাসেজ নয়, সেফ শেল্টারও এটাই। এই যে সেফ শেল্টার হাউসটা, তার পিছনে কিন্তু পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট তাদের ফেভারে, অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার যে এদেরকে ফেভারে রাখে, এদেরকে যে আশ্রয় দেয়, তার একটা বড় প্রমাণ, যখন খাগড়াগড় বিস্ফোরণে 2 জন জঙ্গি মারা যায়, 56টার উপরে ডিটোনেটর আবিষ্কার হয় খাগড়াগড়, মনে আছে 2014 ঘটনা। তারপরে তৃণমূলের সরকার চালিত পুলিশ কি বলেছিল? গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, তাই তো? তড়িহড়ি গিয়ে বহু বোম ওরা অজয় নদীর ধারে ব্লাস্ট করিয়ে দেয় বালুতে, মানে কি করে এভিডেন্সকে নষ্ট করা যায়। তারপরে পশ্চিমবঙ্গে একাধিক যদি বিস্ফোরণ হয়, বা তারা সেটাকে কি করে, বিস্ফোরক আইনে মামলা করে না। আমাদের একাধিক উদাহরণ জানা আছে। আরেকটা বড় ব্যাপার, অনুব্রত কি বলেছিল এই খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে? অনুব্রত সাহেব আরেকটু এগিয়ে গিয়ে বলেছিল টিভি ব্লাস্ট হয়েছে। পরে যখন এনআইএ তদন্ত হলো, জানা গেল ভয়ানক ব্যাপার, ইন্টারন্যাশনাল জঙ্গিদের আখড়ায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এবং শেখ হাসিনার সরকার কিন্তু সেই সময় স্টেটমেন্ট দিয়েছিল যে আমরা আমার দেশে জঙ্গি নিধন করছি, আর তারা কোনো রকমই পালিয়ে কাঁটাতারের বেড়া বা ফাঁকা দিয়ে বর্ডার দিয়ে গিয়ে, পোরাস বর্ডার দিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ, আপনার দেশের একটি রাজ্য পশ্চিমবঙ্গে আশ্রয় নিচ্ছে, সেখানে তাদের পলিটিক্যালি শেল্টার দেওয়া হচ্ছে, এটা চলবে না। ভারতের বিরুদ্ধে উদ্দেশ্যে কিন্তু কড়া বার্তা দিয়েছিল সে সময় শেখ হাসিনা সরকার। এই যে আজকে কিছুদিন আগে কর্ণাটকে 10 জন বা 6 জনের মতন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী পাওয়া গেল, তারা কি স্টেটমেন্টটা দিয়েছিল? আমরা 20,000 টাকা করে পশ্চিমবঙ্গে দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে যত ধরনের রেশন কার্ড,
ইভেন জব কার্ড, যেটা ভারতবর্ষের নাগরিকদের সরকারি সুবিধাটা দেয়, যেটাতে কাজ দেয় ভারত সরকারের কাজ, সেটা ওরা পেয়ে গেছে। আপনি দেখুন না, লাস্ট এই 5-6 দিনের মধ্যে যত জঙ্গি ধরা পড়ছে প্রত্যেকের লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে তারা বাবা ভাড়া পাওয়া যায়। আমলে সহজেই হ্যাঁ, এই সব আপনি জঙ্গি নেওয়া যাচ্ছে। আপনি বাদুরিয়াতে ধরা পড়েছিল ক্যাম্প বছর 5-6 আগে, যে সেখানে দেখা যাচ্ছে রীতিমতন বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, মা ভাড়া পাওয়া যাচ্ছে আধার কার্ডের জন্য। রীতিমতো শিল্প, কুটির শিল্প। আপনি মালবাজারের পৌরসভায় গত 15 দিন আগে পৌরসভার একজন কর্মী, তৃণমূল চালিত পৌরসভা মালবাজার উত্তরবঙ্গে, তার কর্মী প্রসেনজিৎ দত্ত, তার বিরুদ্ধে তাকে ধরতে গিয়ে এখনো খুঁজে পাচ্ছে না কোথায় শেল্টার নিয়ে এসে তৃণমূল করে। সেই ভদ্রলোক কি মহান, তিনি আফগানিস্তানের নাগরিকদের অরিজিনাল বার্থ সার্টিফিকেট বের করে দিয়েছে। শুধু দেয়নি, তার প্রয়াত আফগানিস্তানের সেই নাগরিকদের, অবৈধ নাগরিকদের তার পিতা মাতা মারা গেছেন অনেক আগে, তাদেরও বার্থ সার্টিফিকেট বের করে দিয়ে ভারতবর্ষের নাগরিক হওয়ার একদম ফুল প্রুফ সার্টিফিকেটটা বের করে দিয়েছে। হাল আমলে যেটা বেরোচ্ছে যে ভারত থেকে ভিসা পাসপোর্ট, ভারতের নাগরিক হয়ে ভিসা পাসপোর্ট ভারতের নামে বের করে তারা ইউরোপ, আমেরিকা, ব্রিটেনে যেতে চাইছে। কেন? বা অন্য দেশগুলো যেতে চাইছে, বাট বিকজ বাংলাদেশ এবং পাকিস্তানের লোকদেরকে ওই সব দেশ এন্ট্রি করতে দেয় না, ভিসা পাসপোর্ট দেয় না, দেওয়ার ব্যাপারে খুব কড়াকড়ি। ফলে ওরা ভারতের নাগরিক হয়ে তৃণমূলের বিভিন্ন নেতা মন্ত্রীদের অনায়াসে দেওয়া টাকার বিনিময়ে সার্টিফিকেট ভারতের নামে পেয়ে ভারতের নামে ভিসা পাসপোর্ট করে বিদেশে যাচ্ছে, অকাজ কুকাজ করছে, জঙ্গিপনা করছে। ভারতের নাম আন্তর্জাতিক মঞ্চে কিন্তু বদনাম হচ্ছে, এবং আমার আশঙ্কা এরকম চলতে থাকলে কোন দিন ওরা ইউরোপের দেশগুলো ভারতের নাগরিকদের জন্যও কিন্তু দরজা বন্ধ করে দিতে পারে। সেটা ভারতের জন্য সবচাইতে দুর্দিন হবে, কারণ ভারতীয় মেধা ইউরোপ, আমেরিকার মতো দেশগুলোতে প্রচন্ড সমাদৃত। ভারতের ছেলেমেয়েরা একটা বড় অংশ, দেখুন এই যে মাইক্রোসফট, গুগল, যত বড় বড় পদ সব ভারতীয়রা সামলাচ্ছেন। কারণ কেন? এটা কি ভারতীয়দের মুখ দেখতে করেছে, নাকি কোটা দিয়ে বসিয়েছে? ভারতীয় কোটা ফিক্স তা নয়, ভারতীয় প্রতিভাদের ওদের রেসপেক্ট করে, ভারতের প্রতিভা প্রচন্ড হার্ড ওয়ার্ক করতে পারে। ফলে সেটা বন্ধ হয়ে গেলে কিন্তু এই তৃণমূলের জন্য একটা ভয়ানক দিন